তোমার বেডটি বিস্কুট কুকিজ দিয়ে সাজানো ট্রে রিম্পার সামনে ধরল অনিমেষ। নাইট গাউন আলগোছে সরিয়ে কনউয়ের ভরে উঠে বসে এক চুমুক দিয়ে রিম্পা বলল, চাটা তো ঠান্ডা হয়ে গেছে। সকাল সকাল মাথায় কি ঘোরে তোমার, যে চাটুকুও গরম গরম দিতে পারো না? মাথা নিচু হয়ে গেল অনিমেষের। নরম স্বরে বলল, অমন করে বলছো কেন? আমি তো তোমার পছন্দ মতো সব কিছু জোগান দেওয়ার চেষ্টা করি। সব সময় পেরে উঠি না বটে, কিন্তু চেষ্টা তো করি। বিয়ে করে যখন ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছিলে তখন কথাগুলো ভাবা উচিত ছিল। দায়িত্ব নিলে দায়িত্ব সঠিকভাবে পালন করতে হয়, বুঝেছ? দায়িত্ব পালনের জন্যই তো বাড়ির সবাইকে ছেড়ে তোমায় নিয়ে আলাদা চলে এসেছি। যা বলছো সব কিছু হাসি মুখে পালনের চেষ্টা করছি, তবু তোমার মুখে হাসি দেখি না। সব সময় যেন চোরা অসন্তোষ। এত কিসের হতাশা তোমার, এত কিসের দুঃখ? আমি তো তোমার কোনো অভাব রাখিনি। দেখো, ওটা বলা সহজ, কিন্তু করা নয়। তুমি আমার শখ আহ্লাদের বিষয়টা কতটা জানো? এত সাধারণ দেখতে তোমায়, তাও বিয়ে করেছিলাম এটা ভেবে যে চাকরি যখন ভালো করো তখন আমার সমস্ত ইচ্ছেগুলো পূরণ করবে। আমি রেগুলার শপিংয়ে যেতে পারবো, ইচ্ছে মতো পোশাক কিনতে পারবো, রেস্টুরেন্টে খাবো, ঘুরবো, সিনেমা দেখব, বাকি বন্ধুদের মতো বিদেশ ট্যুর করব। কিন্তু কোথায় কি? অষ্টমঙ্গলা হতে না হতে শাশুড়ি মা হাতাখুন্তি ধরিয়ে বললেন, একটু মাংস করো তো দেখি, ছেলে তোমার হাতের রান্না পছন্দ হয় কিনা। কেন, আমি কি রাঁধুনি? তোমার বাড়িতে রাঁধুনিগিরি করতে এসেছি? আহত স্বরে বলল তনুময়। তা বলে মায়ের সঙ্গে ওভাবে কথা বলবে? সামান্য একটা রান্নাই তো করতে বলেছিল, অপরাধ কি করেছিল? সেই যে তোমাদের মধ্যে ঝামেলা বাঁধল, আর কোনোদিন সম্পর্ক সহজ হলো না। তোমার মা বলো কিংবা আমার মা, তারা তো প্রত্যেক দিন নিজেদের হাত পুড়িয়ে রান্না করে আমাদের খাইয়েছে, যত্ন করেছে, কিন্তু এভাবে কোনোদিন কারুর সঙ্গে কথা বলেছে কি? সে তাদের ব্যাপার। দেখো, আমার স্পষ্ট কথায় কষ্ট নেই, ওসব আমি পারবো না। বাবার বাড়িতে আমি কোনোদিন জল গড়িয়ে খাইনি। হঠাৎ বিয়ে হয়ে এসে এতদিনের অভ্যেস পাল্টে যাবে কেন? আমি তো আর তোমাকে মাথার দিব্যি দিয়ে বিয়ে করাইনি। মনে রেখো, এদেশের সমস্ত আইন আমাদের ফরে। বেশি ঝামেলা করলে না, দেখবে কি ব্যবস্থা করি। উফ, বকে বকে মাথা ধরিয়ে দিলে। যাও, আর এক কাপ গরম চা করে আনো দেখি। ঘুমটা নইলে ঠিকঠাক ভাঙছে না, আর দেরি হলে আমার অফিসে লেট হয়ে যাবে, কাতর স্বরে বলল তনুময়। তা আমি কি করব? বলেছি তো, আর এক কাপ বেড টি না পেলে বিছানা ছাড়তে পারছি না। তখন থেকে এত না বকে আগে ভাগে বেড টি বানিয়ে আনলে তো আর লেট হতো না।